এই হচ্ছে জগন্নাথ মন্দিরের সিংহদুয়ারের বাইরে। জগন্নাথ ধাম, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই করতে হচ্ছে। মন্দিরের বিগ্রহ বাইরে, মন্দিরের বিগ্রহ আপনাদের দেখাতে পারবো না, এর জন্য দুঃখিত। কারণ আপনারা সবাই জানেন ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমরা বাইরে থেকেই করছি। এই হচ্ছে পুরীর জগন্নাথ ধাম। পুরীর জগন্নাথ ধাম দেখুন, অসাধারণ, সেই স্বপ্নের জগন্নাথ ধাম। প্রচুর মানুষ, অনেক সকালে এসেছি তাও প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষ। তুমি দেখে নেয় সমজিৎ এসছে, পাপিয়া, কষ্ট হবে কিন্তু মন খারাপ করার কিছু নেই, বাবা ঠিক পার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখুন বন্ধুরা, এখানে একটা যাচ্ছে, একটা যাত্রা হচ্ছে, উড়িষ্যার একটি যাত্রা। মোবাইল রাখারাখি করা ঝামেলা। বন্ধুরা, আমরা পুজো দিলাম অনেক কষ্ট করে, যেখানে জগন্নাথ দেবের রসই অর্থাৎ যেখানে প্রসাদ তৈরি হচ্ছে সেখানেও আমরা গেলাম, দেখলাম। কিন্তু দুঃখের বিষয় যে এগুলি ভিডিও করা সম্ভব না বলে দেখাতে পারিনি। আমরা ভেতরে গিয়ে অনেক সকাল সকাল পুজো দিয়ে এসেছি। তবে একটি কথা হচ্ছে যে এখানে পুজো দিতে গেলে সকালে আসলে অনেক লাভ, অনেক তাড়াতাড়ি পুজো দেওয়া যায়। তো যাই হোক, আমরা খুব সুন্দরভাবে পুজো দিয়ে যেখানে রান্না হচ্ছে সেই রান্নাঘর দেখলাম এবং ভেতরে অনেক মন্দির দেখলাম। দেখে এখন আমরা চলে এসেছি একদম যে মূল দুয়ার, সিংহদুয়ার। আমরা দেখি ওদিক দিয়ে, কিন্তু আমরা বেরিয়েছি এখান থেকে। তারপরে আমরা এখানে পুজো দেওয়ার সময় আমরা প্রসাদ পেলাম। তো সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে। যিনি আমাদেরকে প্রসাদ মানে পুজো দিয়েছেন, লোকটা খুব ভালো লোক। তো যাই হোক, থ্যাংক ইউ। এরপরে আমি আপনাদের যতটা এইদিকে ভিডিও অ্যালাউ আছে আমি দেখাবো। থ্যাংক ইউ সো মাচ, রাখো। নমস্কার বন্ধুরা, আমরা একদম জগন্নাথ ধামের সামনে রয়েছি, একদম যেখানে অবধি বর্ডার অর্থাৎ ভিডিও ক্যামেরা অ্যালাউ এবং অ্যালাউ না, সেই ঠিক সন্ধিক্ষণে রয়েছি। তো জগন্নাথ দেবের মূর্তি তো দর্শন করতে পারবো না, তার জন্য অনেক অনেক দুঃখিত। তো আমরা পুজো দিয়ে এলাম। তো এই জায়গার মাহাত্ম্য এত সুন্দর, এখান থেকে যেতে ইচ্ছা করে না, প্রচণ্ড রোদ্দুর, তা সত্ত্বেও এখানে মনে হচ্ছে থেকে যায়। অসাধারণ এই বাবার মহিমা, জগন্নাথ দেবের অসাধারণ মহিমা, যে এখানের একটা ভালোবাসা জন্মে যায় এবং একটা আধ্যাত্মিক স্পিরিচুয়াল একটা অ্যাকশান তৈরি হয় এখানে আসলে। তো যাই হোক, আমরা একদম মন্দিরের সামনে রয়েছি, দেখুন একদম সামনে রয়েছি। অসাধারণ লাগলো ভেতরে গিয়ে, এবং যেখানে রান্না হয় সে জায়গা দেখলাম, অসাধারণ লাগলো। তো এখন এখানে এসে আরেকটু ভিডিও করছি আশপাশ। আপনারা আসলে অবশ্যই আমি বলবো সকাল সকাল আসবেন, যত সকালে আসবেন তত সুন্দর পুজো হবে। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, এই দেখুন একদম সিংহদুয়ার, এই দেখুন ধ্বজা, এই যে ধ্বজা উঠছে, এই হচ্ছে সিংহদুয়ার। আমরা ওই দিকে গেছিলাম। অসাধারণ লাগলো বন্ধুরা, অসাধারণ, খুব সুন্দর, দারুণ লাগলো। জগন্নাথ ধামের এখানে পুজো দিয়ে মনে একটা আলাদা স্পিরিচুয়াল
একটা শান্তি অনুভব করলাম। এখন চলে যেতে হবে। যাওয়ার আগে আপনাদের আরেকটু দেখাবো এদিকে যতটা দেখানো যায়। প্রচণ্ড রোদ্দুর, তো তার মধ্যে দিয়ে একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের। একটু বেরিয়ে পড়েছি মন্দিরের চারপাশ দর্শন করতে। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সিংহদুয়ার। এই সিংহদুয়ার থেকে আমরা এই দেখেন মেন যে ধ্বজার যে মন্দির, জগন্নাথের যে মেন মন্দির, তার যে ধ্বজা এই। আর এই সাইড এখান থেকে প্রচুর লোকজন লাইন দিচ্ছে। দেখুন প্রচুর লোক লাইন দিচ্ছে এখান থেকে। ধরো ধরো ধরো, এই যে এখান থেকে লাইন শুরু, এই রেলিং। সমজিৎ আছে এখানে। আমরা পুজো দিয়ে এই যে লাইন পড়েছে এখানে, এই যে এখানে পুলিশ রয়েছে, উড়িষ্যা পুলিশ। বিষয়টা খুব সুন্দর লাগলো, অসাধারণ লাগলো। বন্ধুরা, আমরা এখন চলে যাব জগন্নাথ মন্দিরের থেকে। আবার যদি কখনো মানব জন্ম হয় আবার আসব। মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি আমরা জগন্নাথ ধাম। চারি ধাম, তার এক ধাম হচ্ছে এই জগন্নাথ ধাম। রামেশ্বরম নাম্বার 1, নাম্বার 2 বদ্রীনাথ ধাম, নাম্বার 3 জগন্নাথ ধাম। চারি ধাম জগন্নাথ ধাম, এবং লাস্ট গুরুদ্বারা গুজরাট। এই হচ্ছে সনাতনীদের চারি ধাম। এই এক ধাম জগন্নাথ ধাম। আমরা এসেছি, পুজো দিলাম, খুব ভালো লাগলো। এই হচ্ছে সিংহদুয়ার। আপনারা সবাই চিনবেন। এখানে কত ফটো শ্যুট হচ্ছে দেখুন, কত ফটো শ্যুট হচ্ছে এখানে, অসাধারণ ব্যাপার। এই ভাইরা সব ছবি তুলছে। এই দেখুন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, অর্থাৎ টোটাল যে স্টেট রয়েছে ভারতবর্ষের সব জায়গা থেকে মানুষ এখানে আসেন, এবং একসাথে বহুবিধ মানুষের, অর্থাৎ ভারতবর্ষের সাথে মিলবন্ধনের একটি জায়গা হলো আমাদের এই জগন্নাথ ধাম। এখানে আসলে ভারতের সর্বত্র মানুষ দেখতে পাওয়া যায়। এই যে থ্যাংক ইউ, কাছে আইয়ে ভাই, কাছে আইয়ে বলাঙ্গির আইয়ে। হ্যাঁ, দেখেছেন বলতে থ্যাংক ইউ সো মাচ। তো ভারতের সব লোককে এক জায়গায় দেখতে গেলে বিশেষ বিশেষ জায়গা রয়েছে, তার মধ্যে এইটি একটি জায়গা যেখানে ভারতের সব প্রান্ত থেকে মানুষ আসেন। দেখুন প্রচুর লোক এখানে, কোনো সিজন নেই, আনসিজন নেই, কোনো ডে নেই, যে কোনো দিন এরকম ভিড় এবং অজস্র ভিড়। তার মধ্যে দিয়ে মানুষ শত কষ্ট বরণ করে এই জগন্নাথ ধামে আসেন। তার কারণ এটা হচ্ছে ভারতের মেলবন্ধনের একটি জায়গা, অর্থাৎ বিভিন্ন ভাষাভাষীর লোক থাকা সত্ত্বেও এখানে একটি কিন্তু সনাতনী ধর্ম, অর্থাৎ সনাতনীদের যে মিলনক্ষেত্র, সেই মিলনক্ষেত্র হচ্ছে এই জগন্নাথ ধাম। তাই এখানে আসলে ভারতের সর্বপ্রান্তের মানুষ দেখতে পাওয়া যায়। তো অসাধারণ লাগলো। এরকম ধাম ভ্রমণ করলে আপনারা অনেক আনন্দ পাবেন। তাই আর দেরি না করে অবশ্যই আপনারা আসবেন এই জগন্নাথ ধামে। এখানে আসলে অফুরন্ত আনন্দ, অফুরন্ত মেলবন্ধন, মানুষের যে একটি আনন্দ, মানুষের যে স্পিরিচুয়াল যে ফোর্স, সেটা আপনারা দেখতে পাবেন।
অসাধারণ লাগবে, খুব সুন্দর লাগবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলরাম সুভদ্রা কি জয়। আপনারা যারা এখনও আসেননি তারা অবশ্যই আসবেন, এখানে ঘুরে যাবেন। আমার তো খুব ভালো লাগছে, অসাধারণ লাগছে এই আনন্দ উপভোগ করে, খুব ভালো লাগছে, অসাধারণ। তো দেখুন এখানে অনেক লোক, এখানে অবধি ভিডিও ক্যামেরা অ্যালাউ, কিন্তু এর ভেতরে আর কোনো অ্যালাউ নেই। তাই আপনারা কেউ এই ভুলটি করবেন না, কেউ ভিডিও ক্যামেরা নিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করবেন না। বাইরে থেকে আপনারা এই মজাটা পেতে পারেন এবং আমার তো খুবই ভালো লাগছে, অসাধারণ লাগছে। আমি টোটাল মন্দির যে বাইরের প্রান্তটি আমি ঘুরছি, দেখতে পাচ্ছেন, অসাধারণ ব্যাপার, অসাধারণ। প্রচুর লোক, আমি আগেই বলেছি ভারতের মিলন ক্ষেত্র। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ আসেন এবং আমরা সবাই সনাতনী যারা রয়েছি তারা সবাই এক জায়গায় একটু জমায়েত করি, একটু মেলবন্ধন হয় আমাদের। এই হচ্ছে সেই ধাম, শ্রী জগন্নাথ ধাম, শ্রীক্ষেত্র বলে অনেকে, জগন্নাথ ধাম। থ্যাংক ইউ সো মাচ, অসাধারণ ব্যাপার, অসাধারণ লাগছে, সত্যি খুব অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। আমরা জগন্নাথ ধামের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা এই ভিডিও এখানেই প্রায় সমাপ্ত করার টাইম হয়ে এসছে আমাদের। শুধু শেষ করার আগে আমি একটু এই জায়গার ভিউটা নেব। দেখুন অসাধারণ, এই যে মন্দিরের পতাকাটা উঠছে, এই হাওয়া হচ্ছে বাঁ দিকে, অথচ পতাকা উঠছে ডান দিকে, মানে এটাই হচ্ছে জগন্নাথের মিরাকেল। দেখতে পাচ্ছেন তো, বায়ুটা বইছে লেফট হ্যান্ড সাইড এবং পতাকা উঠছে রাইট হ্যান্ড সাইড। এটাই হচ্ছে মিরাকেল জগন্নাথ দেব টেম্পেলের। আমি আরেকবার দেখাই, প্রচুর লোক সমাগম এখানে। যত বেলা বাড়বে তত লোকের সংখ্যা বাড়বে। এই হচ্ছে সিংহদুয়ার, এখান থেকে মানুষ সবাই প্রবেশ করেন। অসাধারণ, আজকে অসাধারণ লাগছে, মানে প্রচুর ভিড় থাকে, মানে রথযাত্রা হলে এখানে কোটি কোটি লোক এখানে সমাবেত করেন সারা ভারতবর্ষ তথা পৃথিবী থেকে। যখন রথযাত্রা অনুষ্ঠিত হয় জগন্নাথ দেবের, আর কিছুদিনের মধ্যে আষাঢ় মাস আসছে, তখন এখানে কোটি কোটি লোকের সমাগম হয়। কিন্তু তখন এখানে পা দেওয়া খুব কঠিন, কারণ জগন্নাথ দেবের অসংখ্য ভক্তবৃন্দরা এখানে এসে সমবেত করেন। তো আমরা এসেছি জ্যৈষ্ঠ মাসে, তাই দেখুন এরকম পরিস্থিতি। শেষে আমাদের যিনি ডাইরেক্টর সমজিৎ ঘোষকে একটু দেখাই। এই যে ইনি আছেন সমজিৎ ঘোষ, ইনি এই ঘোষ ট্যুরিস্ট ফ্যামিলির ডাইরেক্টর। উনার অনেক অক্লান্ত পরিষেবা রয়েছে। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ। জয় জগন্নাথ। আমরা জগন্নাথ মন্দির থেকে এখন বেরিয়ে যাব। এই ভিডিও নিয়েই শেষ করব আমরা জগন্নাথ দেবের ভিডিও। আপনারা ঘোষ টুরিস্ট ফ্যামিলি সবাই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, এরকম ভিডিও দেখতে খুব ভালো লাগবে। জগন্নাথ টেম্পল শুধুমাত্র ভিডিও ক্যামেরা অ্যালাউ না, তাই আমরা পুজো দেওয়ার সব কিছু দেখাতে পারলাম না, কিন্তু অসাধারণ আনন্দ হয় ভেতরে, অসাধারণ প্রাপ্তি। কিন্তু সেগুলো দুঃখের বিষয়। আমরা যেমন জগন্নাথ দেবের যে ভোগ, সেই ভোগের জায়গায় গেছিলাম, কিভাবে ভোগ হচ্ছে সেই রান্নাঘর আমরা দেখেছি, কিন্তু সেটা দেখাতে পারলাম না কারণ ওখানে ভিডিও অ্যালাউ না। তাই আমরা বাইরে থেকে এই ভিডিও করছি আপনাদের দেখার জন্য। আপনারা ঘোষ টুরিস্ট ফ্যামিলি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি পাপিয়ার কাছে নিয়ে যেয়ে আমার এই ভিডিও শেষ করছি। পাপিয়া এখানে দাঁড়িয়ে আছে, এই দেখুন, ও রৌদ্রে বেশি যেতে পারছে না। এই যে পাপিয়া দাঁড়িয়ে আছে এখানে, দেখুন এখন মুখে হাসি, কেন ঠান্ডায় হাওয়াতে এখানে ছায়াতে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কিন্তু বিষয় হচ্ছে যে এই দেখুন এখানে সব কিছু এখানে রাখার জায়গা, জুতো, চপ্পল, লাগেজ, মানে সাথে যে সামান এবং ফোন আপনারা রাখতে পারবেন। এই যে আমরা এখানে রেখেছিলাম একদম ঠিক মন্দিরের উল্টো পাশে, এই হচ্ছে জায়গা এবং এই উল্টো দিকে মন্দির। অতএব কোনো প্রবলেম নেই, সিংহদুয়ারে আসলে আপনাদের এই সমস্যার সমাধান হবে। থ্যাংক ইউ সো মাচ পাপিয়া।
তাহলে ভেতরে পুজো দিলে? দারুণ সুন্দর পুজো দিয়েছে। আচ্ছা, আর ওই যে রান্না করার যে জায়গাটা সেটা দেখলে? এটা কখনো আগে দেখোনি? না না, আগেবারে তো দেখিনি। দেখোনি। তা তোমার কেমন লাগলো? বন্ধুদের একটু মেসেজ দাও। দারুণ সুন্দর লেগেছে ভিতর। সবাইকে বলো কি করতে হবে। সবার আসতে হবে। সবার আসতে হবে জগন্নাথ ধামে। পাপিয়ার মেসেজ আপনারা সবাই দেখবেন। পাপিয়া একটু রৌদ্রে ক্লান্ত, ঠান্ডায় ক্লান্ত, তাই সব জায়গাতে পাপিয়া পারছে না। কিন্তু আমরা কিন্তু কি সমজিত, আমাদের ঘোষ টুরিস্ট ফ্যামিলির ডাইরেক্টর, বলেন আপনি কিছু বলবেন? হ্যাঁ, কিছু বলবেন কি? এই যে আমরা যা দেখলাম। আপনারা আমাদের ভিডিও যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। করবেন। আর আপনার চ্যানেলের নাম কি? ঘোষ টুরিস্ট ফ্যামিলি। হ্যাঁ, ঘোষ টুরিস্ট ফ্যামিলি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বন্ধুরা। আমি এখানেই জগন্নাথ দেবের ভিডিও সমাপ্ত করছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলরাম সুভদ্রা কি জয়।